যে কাস্টমারগুলো আছে কাস্টমারের অবস্থা কিরকম আগের তুলনায়? অনেক কম অনেক কম অনেক কম। এখন মনে করেন 30% 40% এরকম। রেগুলার এভাবে কত টাকার মতো সেল হইতো আগে আর বর্তমানে কেমন হইতেছে? আগের তুলনায় এখন আমাদের 1.5 থেকে 2 লাখ টাকার সেল কম হয়। দৈনিক এভাবে কত টাকার মতো চা বিক্রি করেন আপনারা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সিচুয়েশন বর্তমানে এতটাই বাজে হয়ে আছে, সবাই যদি শারীরিকভাবে সুস্থ থেকেও থাকে, কেউ মানসিকভাবে সুস্থ নাই। আমি গতকালকে অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে জানতে পারলাম যারা অনলাইনে এতদিন বিজনেস রান করতেছিলেন বা বিশেষ করে ফেসবুকে যারা বিজনেস রান করতেছিলেন তাদের বিজনেস টোটালি ডাউন হয়ে গেছে। কী জন্য? কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের কোথাও কোনো ইন্টারনেট কানেকশন ছিল না। তো আমার জানতে খুব ইচ্ছা হইলো যে বিশেষ করে চাষারা চত্বরের মতো বাংলাদেশে যে মেইন পয়েন্টগুলো আছে ওই মেইন পয়েন্টে যে ভয়াবহ অবস্থা হয়েছিল তার আশেপাশে যে ক্ষুদ্র ব্যবসায়ীগুলো আছে তাদের অবস্থাটা কতটা বাজে হইতে পারে। তো এটাই আমরা চেক করতে আজকে চলে আসছি চাষারা শহীদ মিনারের এখানে, বিকজ এখানে আশেপাশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে। ভাইয়া কি রেগুলারই ফুচকা নিয়ে বসতেছেন? অবশ্যই। মানে এই যে দেশের যেরকম ঝামেলা হইলো 18 তারিখ 17 তারিখের পর থেকে রেগুলারই বসতেছেন চাষারা? মানে কয়দিন গ্যাপ গেছিল এই কারণে ব্যবসা? 6 দিন বসতে পারেন। 6 দিন বসতে পারেন। মঙ্গলবারের পর থেকে আবার বসতেছেন নাকি? হ্যাঁ অবশ্যই। আপনাদের ব্যবসার অবস্থা পার ডে আপনারা কত টাকার মতো আর কি ফুচকা বিক্রি করেন? 1500-2000। 1500-2000 টাকার মতো ফুচকা বিক্রি করেন। এক প্লেট ফুচকার দাম কত? 40 টাকা। 80 থেকে 100 প্লেট বিক্রি হয়, তাই না? রেগুলারলি। আর যদি আপনি রেগুলার 50 প্লেট করে ফুচকা বিক্রি করেন তাহলে আসে হচ্ছে 2000 টাকা। আর যদি 100 প্লেট ফুচকা বিক্রি করেন তাহলে আসে হচ্ছে গিয়ে 4000 টাকা। তো এরকম সময়তে আজ এরা কথা বইলা তার ব্যবসা আরও লস না করে ভাবলাম 40 টাকা করে যেহেতু এক প্লেট ফুচকা তারা বিক্রি করতেছে, তো এক প্লেট ফুচকা আমরা খেয়ে নেই। আপনারা চাইলে চাষারা শহীদ মিনার আসলে ওনাদের থেকে ফুচকা খেতে পারেন। শহীদ মিনারের বাহিরে এখানে চা বিক্রি করতেছে কত টাকা করে? 20 টাকা কাপ না? দেশের এই পরিস্থিতির কারণে কতদিনের মতো অফ ছিল? এই দীর্ঘ 5 দিন অফ ছিল। চার দোকান চাষারা শহীদ মিনারে দীর্ঘ 5 থেকে সোমবার পর্যন্ত এরকম। তার মানে বোঝা গেল নারায়ণগঞ্জের যে ক্ষুদ্র ব্যবসায়ীগুলো আছে তাদের ব্যবসায় সব থেকে বেশি এফেক্টেড হয়েছে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত, বিকজ অনেকে শুনলাম মঙ্গলবারে, অনেকে শুনলাম বুধবারে তাদের বিজনেসগুলো আবার রিস্টার্ট করা শুরু করছে। যাই হোক, কাস্টমারের অবস্থা কীরকম, বেশি না কম? একবারই আপনার হালকা, মোটামুটির ভিতরে হালকা। দৈনিক এইভাবে কত টাকার মতো চা বিক্রি করেন আপনারা? 4-5 হাজার বিক্রি হয়। এখন দীর্ঘ আজকে 4-5 দিন যাবৎ 1500-2000 টাকার মতো বিক্রি হচ্ছে। যে কোনো জায়গাতে আমরা যাচ্ছি ভিডিও করতে, সবার যেহেতু ইনফরমেশন নিচ্ছি, প্লাস হচ্ছে চাও খাইতেছি বা যে কোনো চা হইতে পারে, ফুচকা হইতে পারে, যাই হোক সবই খাইতেছি, বিকজ আজ এরা পেঁচাল বাইরে আসলে তাদের সময়গুলো নষ্ট করতে চাইতেছে না। খুবই খারাপ। খুবই খারাপ। দেশের এই অবস্থার কারণে আপনাদের ব্যবসা কতদিনের মতো অফ ছিল? আমাদের 3 দিনের মতো দোকান বন্ধ ছিল। 3-4 দিনের মতো দোকান বন্ধ ছিল। আচ্ছা, আর কাস্টমারের অবস্থা কি আগে যেরকম আসতো ওই তুলনায় এখন কি কম না বেশি? কম। অনেক কম। অনেক। রেগুলার এভাবে কত টাকার মতো সেল হইতো আগে আর বর্তমানে কেমন হইতেছে? আগের তুলনায় এখন আমাদের 1.5 থেকে 2 লাখ টাকার সেল কম হয়। আনুমানিক যদি আমরা ভাবি যে আগে হচ্ছে গিয়ে 4 লাখ টাকার মতো সেল হতো পার ডে, এখন হচ্ছে গিয়ে 1.5 লাখ 2 লাখ টাকা করে সেল হতো। এখন হয় না। 1.5 লাখ টাকাও সেল হচ্ছে না। এখন 1 লাখ টাকা হচ্ছে না। 1 লাখ টাকাও হচ্ছে না। তো এটা হইতেছে নারায়ণগঞ্জের ফেমাস সুমায়ার বিরিয়ানি হাউস, যেটা হচ্ছে বিশেষ করে তাদের কাচ্চি বা তেহারির জন্য ওনারা অনেক বেশি ফেমাস। সুমায়ার বিখ্যাত কাচ্চি যদি আপনারা 240 টাকা দিয়ে নেন তাহলে এরকম একটা মাটনের পিস পাবেন, একটা ডিম পাবেন, আর এই হচ্ছে কাচ্চির পরিমাণ। আজকে রিভিউ করার মতো এরকম মন মানসিকতা আমাদের নেই। তো আপনারা যদি কেউ চান লাঞ্চ বা ডিনার করতে তাহলে চাষের এদিকে আসলে কোনো এক সময় আপনারা সময়ের এরকম কাচ্চি খেতে পারেন 240 টাকা দিয়ে। এখন চাষার দিক থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি নারায়ণগঞ্জের সব থেকে বিখ্যাত একটা মিষ্টান্ন দোকানে, যেটার নাম হচ্ছে গিয়ে জগৎবন্ধু। আপনারা কত বছর যাবত এখানে মিষ্টি বিক্রি করতেছেন? 60 বছর। 60 বছর যাবত না? যাক, আলহামদুলিল্লাহ। এই যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, এই কারণে আপনাদের ব্যবসায়ের উপরে কি কোনো প্রভাব পড়ছে? অনেক বহু মাল ফালাইছি। বহু মাল ফালানো লাগছে না? 5 দিন বন্ধ ছিল। 5 দিন বন্ধ ছিল। নর্মালি একটু আইডিয়া দেওয়ার জন্য আপনি বলতে পারবেন যে আগে কেমন টাকার মতো পার ডে বিক্রি হইতো, এখন কেমন টাকার মতো বিক্রি হয়? এরকম ঠিক নাই। যাই হোক, এটাও ওনারা বললো যেহেতু ওনাদের যে মিষ্টান্নগুলো আছে এগুলো একেবারে ফ্রেশ বিক্রি করা হয়, যার কারণে ওনাদের অনেক মিষ্টি তৈরি ছিল যেগুলো হয়েছে বন্ধের কারণে ফালানো গেছে। আমরা হচ্ছে একটা ক্ষীর মাদ্রাজ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ক্ষীর মাদ্রাজ 70 টাকা পিস, আর এটা হচ্ছে 75 টাকা পিস, 750 টাকা করে কেজি। জগৎবন্ধু থেকে 2টা মিষ্টি খেলাম, ওনাদের মিষ্টিগুলো আলহামদুলিল্লাহ ভালো, চাইলে আপনারাও খেতে পারেন।
আমরা চেষ্টা করতেছি চাষার আশেপাশে যেই বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো আছে ওগুলো ঘুরে ঘুরে দেখতে যে আসলে তাদের ব্যবসার অবস্থাগুলো কেমনভাবে চলতেছে। তো আমরা ফাইনালি ঘুরতে ঘুরতে চলে আসছি নারায়ণগঞ্জের যে বিখ্যাত সুগন্ধা ফাস্টফুড আছে ওইখানে। তো আপনার অবস্থা কেমন, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আর ব্যবসায়ের অবস্থা কেমন? ব্যবসার অবস্থা তো সবারই এখন খারাপ, বিশেষ করে আমাদের খাদ্যের ব্যবসা তো টুকটাক করে তোলা লাগতেছে আর কি, এখন লসের পালাটাই বেশি আর কি। ও আচ্ছা, তো আপনাদের কয়দিন অফ ছিল? আপনাদের আমাদের মোটামুটি 4 দিন অফ ছিল। 4 দিনের মতো অফ ছিল। আর ব্যবসার যে কাস্টমারগুলো আছে কাস্টমারের অবস্থা কিরকম আগের তুলনায়? অবস্থা অনেক কম, অনেক কম। অনেক কম। এখন মনে করেন 30% 40% এরকম। আমরা মোটামুটি পুরো নারায়ণগঞ্জ শহর ঘুরে বুঝতেছি, নারায়ণগঞ্জ বলেন, চাষারা বলেন, 2 নাম্বার গেট বলেন, সব জায়গার অবস্থাই হচ্ছে গিয়ে এরকম যে আপনার আগে যদি 1000 টাকা বিক্রি হইতো এখানে বর্তমানে বিক্রি হইতেছে মাত্র 200-300 টাকা। যদি আগে 10,000 টাকা বিক্রি হইতো এখন হচ্ছে গিয়ে মাত্র 2-3 হাজার টাকা। যদি আগে কোথাও 5 লাখ টাকার মতো সেল হইতো ওইখানে এখন 1 লাখ টাকার মতো সেল করাও খুবই টাফ হয়ে যেতেছে। আমরা যেহেতু সুগন্ধাতে আসছি, ওনাদের যে স্পেশাল ভালো মানের একটা লাচ্ছি আছে, শুধু আজকে লাচ্ছিটাই খেয়ে নিয়েছি। সুগন্ধার এই লাচ্ছির দাম হচ্ছে 50 টাকা করে। যারা নারায়ণগঞ্জে বসবাস করেন তারা হয়তো বা সবাই এই লাচ্ছিটা খাইছেন। আপনি একটু আগে কী যেন বললেন যে সন্ধ্যার পরে কাস্টমারই পাওয়া যায় না? মানে সার নামাজ পড়ে আসলে আগে আমরা 10টা 10:30 পর্যন্ত একটা সেল ছিল, আচ্ছা। এই জিনিসটা এখন আর নাই। এখন 9টার পরেই মোটামুটি আর কোনো কাস্টমার মার্কেট ফাঁকা হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আজকের কন্টেন্টটা আমাদের মেইনলি কোনো ফুড ব্লগিং করা, ফুডের উপর রিভিউ করা এরকম কোনো কন্টেন্ট আজকে ছিল না। সো সবাই আজকে বোঝার একটু চেষ্টা করেন যে আসলে আমাদের যে কন্টেন্টের কনসেপ্টটা ছিল ওটা আসলে কি। যেতে যেতে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে কি, আমাদের নারায়ণগঞ্জ ভালো নেই, আমাদের ঢাকা ভালো নেই, কুমিল্লা ভালো নেই, চট্টগ্রাম ভালো নেই, আমাদের পুরো বাংলাদেশ বর্তমানে ভালো নেই। নেট কানেকশনের কারণে বা ইন্টারনেট কানেকশনের কারণে যেরকম অনলাইন বিজনেসগুলো আছে ওইটা টোটালি ডাউন চলতেছে। এর মানে এই না যে ফিজিক্যাল যে ব্যবসায়ীগুলো আছে সেটা স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান হোক বা হইতে পারে যে কোনো ক্ষুদ্র ব্যবসায়ী, কেউই এক কথায় ভালো নেই। সো হোপফুলি যে বাংলাদেশের অবস্থা বা সিচুয়েশান আস্তে আস্তে নর্মাল হতে থাকবে, আমরা সবাই আগের অবস্থায় ডে বাই ডে ফিরে যাব। তবে হয়তোবা এই আন্দোলনের কারণে, দেশের এই পরিস্থিতির কারণে যেই ভাই বোনেরা প্রাণ হারাইছে ওগুলো আর কেউ ফিরে পাবে না, না তাদের পরিবারের কোনো মানুষ আর ওরকম ভালোভাবে চলাফেরা করতে পারবে। সো এতটুকু ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।